বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল অন্তর্গত আদর্শ সদর উপজেলা আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি আদর্শ সদর উপজেলা বিপ্লবী আহ্বায়ক আখতারুজ্জামান, মঞ্চবিষ্ট আজকের এই কর্মী সভা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ-সভাপতি কুমিল্লা টিম বিভাগীয় প্রধান প্রিয় নেতা DZM হাসান বিন শফিক সোহাগ ভাই, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কাঁপানোর ছাত্র নেতা প্রভুর বক্তা প্রিয় নেতা প্রিয় ভাই শহীদুল ইসলাম সোহেল ভাই, মঞ্চ উপবিষ্ট আজকের কর্মী সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা টিমের সদস্য প্রাণপ্রিয় নেতা প্রাণপ্রিয় ভাই ডাক্তার মজিবুল্লাহ মজিব, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সহযোগিতা আনোয়ার হোসেন, বাংলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহযোগিতা ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক তোফায়েল, যুগ্ম আহ্বায়ক জহিরুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক সালমান, যুগ্ম আহ্বায়ক রান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নজির আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক শিপন, যুগ্ম আহ্বায়ক সাইদ এবং জেলা সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তারুণ্যযুক্ত নেতা নিজামুদ্দিন কায়সা, মঞ্চে আমার সামনে উপস্থিত কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিপ্লবী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে কর্মী সমাবেশ নেতৃত্ব কুমিল্লা সদর আদর্শ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কারা নেতৃত্বে আনবে, আজকে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য, তাদের যে জ্বালা যন্ত্রণা প্রকাশ করার জন্য আজকে এই কর্মী সভা। অনেকে মামলা দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো লুট করেছে, সকলের কথা শুনেছি। এখানে যারা আছে এখানে সকলেই নির্যাতিত। আর 5ই আগস্টের আগে যারা নেতা যাদেরকে আমরা বিগত 17 বছরে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে দেখি নেই, আমি স্পষ্ট করে বলতে পারি এবং আমার ব্যক্তিগত থেকে বলতে পারি ইনশাআল্লাহ এই আদর্শ সদর উপজেলা যে কমিটি উপহার দিবে আমাদের নেতৃবৃন্দরা, আমাদেরকে সহযোগিতা নিয়ে 5ই আগস্টের আগের কোন নেতার আদর্শ সদর উপজেলা ঠাই নাই। এরা আসবে আরো পরে, অনেক পরীক্ষা দিতে হবে। ওরা যদি মনে করে যে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল অন্তর্গত আদর্শ সদর উপজেলায় অমুক ভাই হুমুক ভাই ধরে তদবির করে 5ই আগস্ট আমরা দেখি নাই তদবির করে আসবেন, ইনশাআল্লাহ তা হতে দেওয়া হবে না। প্রিয় নেতৃবৃন্দ,
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বলে গেছে চাঁদাবাদ, মাদক, জায়গা দখল, পদ নিয়ে বাণিজ্য করবেন, তা হতে দেওয়া হবে না। আপনাকে পদ দেওয়া হবে, আপনি নির্যাতিত, পরিশ্রমী, কারাবরণ করেছেন, তাই বলে পদ নিয়ে ব্যবসা করবেন, এই পদ আপনার কাছে রাখা যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, অনেকে মামলা খেয়েছেন, বিস্তারিত আমাদের নেতৃবৃন্দ আলোচনা করবে। যারা প্রার্থী হয়েছে, সদস্য সচিব প্রার্থী, আহ্বায়ক প্রার্থী হয়েছে, আপনাদের উদ্দেশ্যে বলি, প্রার্থী হয়েছেন ভালো কথা, যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। কিন্তু যদি আপনাদের রাস্তিটা হল আল্লাহর দান, ওটা পাওয়ার পর যদি আপনারা সাধারণ মানুষের উপরে নির্যাতন করেন, চাঁদা দাবি করেন, মাদকদের সাথে আঘাত করেন, তাহলে কি এটা আমাদের দলের জন্য শুভ কিছু? আপনাকে দল দিয়েছে, বিশ্বাস করে আপনার উপরে দায়িত্ব দিয়েছে, তাই বলে কি আপনার দায়িত্ব আমানতের খেয়ানত করবে? আজকে আমরা এখানে যারা দায়িত্ব আছি, ব্যক্তি আমি সৈয়দ মেরাজ, ব্যক্তি সোহাগ ভাই, যারা আছে, ব্যক্তি বিষয় একটা, আর রাজনৈতিক বিষয় হলো আরেকটা। এখন যদি আমরা কোনো অন্যায় করি, এটা কিন্তু আমার ব্যক্তির উপর আঘাত আসবে না, আমার দলের উপর আঘাত আসবে। আমাদের সকলকে সাবধান থাকতে হবে। আমাদের পেছনে অদৃশ্য শক্তি অপপ্রচার করছে, তাদের থেকে আমাদেরকে সকলকে সাবধান থাকতে হবে। আমি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যদি দলকে ভালোবাসেন, জিয়াউর আদর্শকে যদি বিশ্বাস করেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে যদি আপনাকে ধারণ করেন, আগামী রাষ্ট্রনায়ক, প্রিয় নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যদি এই ত্যাগটাকে আপনারা স্বীকার করেন, যে নির্যাতিত হলেও আমাদের দেশের মা ছাড়ে নেই, ওনার এই ত্যাগটাকে যদি আপনারা স্বীকার করেন, তাহলে আপনারা কেউ অন্যায় করতে পারবেন না। যারা এই আদর্শকে বিশ্বাস করবে না, যারা এই আদর্শকে বিক্রি করবে, তারাই কি আর আদর্শের কোন কর্মী হতে পারে। আমি আমার নেতৃত্বের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেবের কাছে একটা আবেদন, আমি কুমিল্লা জেলার একজন কর্মী হিসাবে, আমি যখন স্বেচ্ছাসেবক দল করি 2010 থেকে, তখন আমার আহ্বায়ক কমিটি আহ্বায়ক ছিল মুজাহিদ চৌধুরী। তারপরে কুমিল্লার স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব বা মহানগরের দায়িত্ব গ্রহণ করেন যিনি আজকে এই কুমিল্লার স্বেচ্ছাসেবক দলকে আমাকেও সাথে নিয়ে আজকে সুসংগঠিত করেছেন। আমি আপনার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করব, এই তারুণ্যবৃত্ত নেতা যার হাতে অনেক কর্মী সৃষ্টি, তাকে কুমিল্লার প্রয়োজন আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই নিজামুদ্দিন কায়সারের বহিষ্কার আদেশের প্রত্যাহারের জন্য আপনারা আমাদের চেয়ারম্যানের কাছে আমাদের, আমি আর কথা বেরোবো না, বাকি সব কথাগুলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। আমি আবারও বলি, আবারও অনুরোধ করি, দলের জন্য আপনারা টাকা হয়ে না, দলের জন্য আপনারা একজন ফুল, গোলাপ ফুল হয়ে যান, যাতে আপনাদের কারণে দলের সুনাম বেড়ে যায়, দলের সুনাম অর্জন হয়, এবং দলকে যাতে আগামীতে আমরা আবার এই কুমিল্লার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের উপদেষ্টা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যার শরীরের
সেই নেতা হাজি আনোয়ার ইয়াসিন ভাইকে আগামীতে সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা দিয়ে প্রতীকী নির্বাচিত করে আমরা ইনশাআল্লাহ এই সংসদে সংসদে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমার প্রিয় নেতা যার হাত ধরে আমি রাজনীতি করেছি, রাজনীতি শিখেছি, এই কুমিল্লার মহানগর মাটি ও মানুষের নেতা, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, মানবতার ভেরিয়ালা, যার কারণে আমি মানবতার কাজ করতে পেরেছি, বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, করোনাকালীন ওনার কালাতে আমরা বিশেষ করে আমরা যারা আছি বিবেকের সদস্য আমরা প্রায় 487টি মৃতদেহ আমরা গোসল দিয়েছি, পুরুষ মহিলা সহ। আমি নিজে 2 থেকে 250 গোসল করাইছি এই ইসু মোল্লা টিপুর কারণে। আমার সেই রাজনীতি গুরু প্রিয় নেতা ইসু মোল্লা টিপু ভাইকে আমি আমার এই মঞ্চ থেকে ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজি আনোয়ার ইয়াসিন জিন্দাবাদ, কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জিন্দাবাদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ।